নমস্কার বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা বানাতে কোনো গ্যাস বা ওভেন কিছুই লাগবে না। নাম দিয়েছি লাভ বাইটস। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগে এতে। প্রথমেই একটা মিক্সিতে নেব 3/4 কাপ মতন চিনি, তার মধ্যে দেব 1/2 কাপ মতন দুধের গুঁড়ো, যে কোনো দুধের গুঁড়োই নিতে পারেন। দেব 3-4টে এলাচ, আর নেব 1 কাপ মতন ডেসিকেটেড কোকোনাট, যে কোনো অনলাইন স্টোরে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। ভালো করে মিক্সিটাতে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার একটা মিক্সিং বাউলে বা প্লেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন আলমন্ডের গুঁড়ো, তার মধ্যে দেব প্রয়োজন মতন দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। খুব বেশি শক্ত হবে না, আর খুব বেশিও নরম হবে না। দেখুন খুব সুন্দরভাবেই এটা একদম একটা আটার দলার মতন এক জায়গায় চলে এসছে। এবার আমরা এটাকে দুভাগ করে নেব। একটা ভাগকে আমরা সাদাই রাখবো, আর একটা ভাগে দেব আমরা 1 টেবিল স্পুন মতন ফুড কালার। দেব এখানে গোলাপি রংটা দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে সুন্দর করে মেখে নেব। যারা এখানে ফুড কালার ব্যবহার করতে চান না, তারা এখানে বিটের রস ব্যবহার করতে পারেন। সেটা একটা খুবই ভালো ন্যাচারাল ফুড কালার। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা কুচানো ড্রাই ফ্রুটস, আর দেব 1 চামচ সাদা তিল। তিলটাকে হালকা রোস্টও করে নিতে পারেন, আবার কাঁচাও ব্যবহার করা যায়, তবে আমি এখানে কাঁচাই ব্যবহার করেছি। ভালো করে সব কিছু মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এবার একটা পার্চমেন্ট পেপার নেব, তার উপরে যে পিঙ্ক কালার ডোটা বানিয়েছিলাম সেটাকে আমরা লম্বা করে এরকমভাবে গোল করে নেব, একটা টিউবের মতন। পেপারটা দিয়ে ভালো করে এরকমভাবে হাত দিয়ে রোল করে নেব, তাহলে যে মিষ্টির যে আঠালো ভাবটা সেটা আমাদের হাতে লাগবে না, পেপারের মধ্যেই থেকে যাবে। আর আমরা ওপর থেকে দুপাশ থেকে হাত দিয়ে চেপে বানাবো একটা ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেল শেপটা এ কারণেই বানাবো কারণ আমরা এই পিঙ্ক কালারটাকে একটা হার্ট শেপ দেব। তো হার্টের যে নিচের পোর্শনটা সেটা ভি শেপ থাকে, তো সেই শেপটাই আমরা হাত দিয়ে আনার চেষ্টা করব। দেখুন এখানে সুন্দর একটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেছে। কর্নারগুলো ভালো করে চেপে সুন্দরভাবে আমরা ওটাকে একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। এবার এই ডোটাকে উল্টো দিক ঘুরিয়ে আমরা একটা কাঠির সাহায্যে ওপরের পোর্শনটাকে এভাবে চেপে দেব, যেটা হবে হার্টের ওপরের পোর্শনটা। চেপে একটা গর্ত মতন করে নেব। করার পরে বাকিটা সুন্দরভাবে হাত দিয়ে এরকমভাবে চেপে দুপাশটা গোল করে নেব। দেখুন একদম হার্টের মতন শেপ চলে আসছে। ওপরগুলো একটু চেপে হালকা করে গোল করে নিতে হবে। খুব সুন্দর একটা হার্ট শেপ এসছে দেখুন। এবার এটাকে আমরা 15 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব। এবার আরেকটা পার্চমেন্ট পেপারে আমরা নেব সাদা অংশটা নিয়ে তার উপরে আরেকটা পার্চমেন্ট পেপার দিয়ে আমরা একটা বেলনির সাহায্যে এটাকে একদম চ্যাপটা করে বেলে নেব। যেভাবে রুটি বেলে সেভাবেই বেলবো, খুব পাতলা করব না, 1/2 ইঞ্চি মতন একটা থিকনেস রেখেই আমরা এটাকে বেলবো। বেলা হয়ে গেছে। এবার ওপরের পার্চমেন্ট পেপারটা তুলে ফ্রিজ থেকে যে পিঙ্ক ডোটা আমরা সেট হতে রেখেছিলাম সেটাকে একদম সেন্টারে বসিয়ে এভাবে দুপাশ থেকে পার্চমেন্ট পেপারটাকে পুরো জড়িয়ে দেব পিঙ্ক কালারের ডোটার ওপরে। হোয়াইট কালারের ডোটা পুরো পিঙ্ক কালারের ডোটার ওপরে আমরা সুন্দরভাবে র্যাপ করে দেব। দেখুন খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে এইভাবে একটু শেপ দিতে হবে, না হলে জিনিসটা ফিনিশিং আসবে না। এবার সাইডের যে পোর্শনটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। ডেকোরেশনের জন্য সেটা ব্যবহার হয় না, তবে ওটা আপনারা খেয়েই নিতে পারেন। এবার কাঠি দিয়ে আরেকবার এই সাদা অংশটা র্যাপ করার পরে আমরা আরেকবার চেপে এখানে আরেকটু শেপ দিয়ে দেব। আর আমরা এগুলোকে মিষ্টির মতন কেটে নেব 1 ইঞ্চি মতন মাপ রেখে।
মিষ্টিগুলো কাটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা হার্ট শেপ এসছে, যেটার নাম দিয়েছিলাম লাভ বাইটস। একদমই হার্টের মতন দেখতে, ভেতরটা গোলাপি আর বাইরেটা সাদা। এই মিষ্টিতে একটু ক্রাঞ্চ আনতে আমরা একটা প্যানে 2 টেবিল স্পুন মতন পোস্ত হালকা করে রোস্ট করে নেব। রোস্ট হয়ে গেলে একটা থালার ওপরে সেটাকে ছড়িয়ে মিষ্টির চারিপাশে এই পোস্তটাকে কোট করে দেব। যখন মিষ্টিটা মুখে পড়বে এই পোস্তর ক্রাঞ্চিনেস আর ভেতরের যে দুধ আর নারকেল সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর টেস্ট আসবে। আমাকে জানাবেন এই লাভ বাইটসের রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই আমার চ্যানেলটা যদি এখনও ভালোবেসে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একদম প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর একটা রেসিপিতে খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।